আজ থেকে আপনি আমাদের রক্ষা কর্ত্রী। রূপনগরের ভার এখন আপনার হাতে। আমরা সবাই আপনাকে রূপনগরের রানী বলে মেনে নিলাম। আমি রূপনগরের রাজকন্যা রূপমতী আজ থেকে শপথ নিচ্ছি, এই রূপনগরের প্রতিটি মানুষ, প্রতিটি প্রজা আমার সন্তান সম। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সবাইকে রক্ষা করব। আজ থেকে রূপনগরকে খোক্ষসমুক্ত এবং জটিলাকে শাস্তি দেওয়ার লক্ষ্যে ব্রতী হলাম আমি। তোর জন্য শত্রুপক্ষ বিপজ্জনক ফাঁদ পেতে রেখেছে। এই সব কিছুর থেকে তোকে বাঁচতে হবে রে মা। আরো আরো অনেক অনেক বড় লড়াই লড়তে হবে। যেদিন তুই তোর নিজের জীবনের লক্ষ্য বুঝতে পারবি, যেদিন তুই তোর নিজের যোগ্য জায়গা খুঁজে নিতে পারবি, সেই দিনই কাজটা সম্পূর্ণ হবে। বাবা, তোমার বলা কথাই আজ সত্যি হলো। আমার রাজ্যবাসীর জন্য, আমার পরিবারের জন্য তোমার দেখা স্বপ্নের পথে আমি এগোলাম। তোমার আশীর্বাদ যেন আমার সাথে সব সময় থাকে। কোনো ক্ষমতার লোভ নয়, সিংহাসনে বসার ইচ্ছেও নয়, কেবল রূপনগরকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে আমি এই নতুন পথে যাত্রা শুরু করলাম। রাজকন্যা, সত্যি সত্যি আজকে আপনার জন্য আমার গর্ব হচ্ছে। কি হলো খোকসরানী, কি হলো? বিনা ভূমিকম্পে সিংহাসন এত জোরে কেঁপে উঠলো কেন? কই আর তো কোথাও কম্পন বোঝা গেল না। এটা কি হলো? হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো কেন? আমার রূপনগরকে যারা ধ্বংস করেছে তাদের আমি ছাড়ব না। তবে কি কোনো অশনি সংকেত? রূপনগরের মাটিতে কি এমন কেউ পা দিয়েছে যে আমার মুখোমুখি দাঁড়াবার ক্ষমতা রাখে? এসব কি তারই আশার ইঙ্গিত? খোকসরানী, খবর আছে। কি? বহিরাগতরা প্রবেশ করেছে রূপনগরে। আমার কাছে প্রমাণও আছে। কারা তারা? আসুন বলছি। আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাদের পরবর্তী পদক্ষেপ স্থির করতে হবে। কিভাবে ওই জটিলার বিরুদ্ধে আমরা এগোতে পারি সেই পরিকল্পনা স্থির করতে হবে। কিন্তু তার আগে আমাদের বাবা আর ছোট মা কোথায় আছে, কি অবস্থায় আছে সেসব জানতে হবে। আমাদের আপনি আদেশ করুন রাজকুমারী, কি করতে হবে?
রাজকুমারীর ভরসায় এখন এতগুলো মানুষ এক কথায় প্রাণ দিতে রাজি। যখন ওনাকে প্রথম দেখেছিলাম তার থেকে আজকের মানুষটা অনেক বদলে গেছেন। কিন্তু ওনার মনটা একই রকম নরম আছে, সবার দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। তুমি একে হত্যা করবে না। অচেনা কারোর জন্য বিপদে ঝাঁপিয়ে পড়েন, তাই হয়তো আজ এতগুলো মানুষ ওনাকে নিজেদের নেত্রী মনে করে। তাদের জীবন সংগ্রামের পথের দিশারি আপনি, রাজকন্যা, আপনি। কি গো, তুমি শুনছো? কি হলো? এই ব্যাধের ছেলে, তুমি শুনছো? আরে ব্যাধের ছেলে, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন রাজকুমারী। শোনো, হ্যাঁ, আমাদের এখন প্রথম কাজ হলো অরুন্ধতী আর অভিরাজ কোথায় আছে তাদেরকে খুঁজে বের করা। এরা কারা? আর এদেরকে এইভাবে নিয়ে এসেছো কেন? এরা অপরিচিত, বহিরাগত, সন্দেহজনকভাবে ঘুরছিল উত্তর প্রান্তের জঙ্গলের মধ্যে। আমরা নিশ্চিত এরা খক্ষসদের চর। আরে এরা খক্ষস না মানুষ? এদের তো মুখই দেখতে পাচ্ছি না। তোমরা তো এদেরকে বস্তাবন্দি করে রেখেছো। মানুষ, আমরা হাত মুখ বেঁধে বস্তায় করে নিয়ে এসেছি। খক্ষসরা মানুষদের ভয় দেখিয়ে ওদের কাজে লাগিয়ে আমাদের আস্তানা খুঁজে বার করতে চাইছে। আপনি অনুমতি দিলে এক্ষুনি দুটোর ধর থেকে মুন্ড আলাদা করে দেব। থামো, শান্ত হও। শাস্তি দেওয়ার আগে অপরাধীর কথাও শোনা উচিত। বাবা তাই বলেন, তবেই না ন্যায্য বিচার হবে। ওদের বস্তা থেকে আগে বের করো আর হাত মুখের বাঁধন খোলো। ওরু, 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 তুই, অভিরাজ, তোমরা এখানে? ওঠো, ওঠো তোমরা, ওঠ। এ কি, তোরা এখানে কি করে এলি? এরা কোনো গুপ্তচর নয়, এরা আমার পরম বন্ধু। আপনাদের বন্ধু? তবে এমন সন্দেহজনকভাবে ঘুরছিল কেন? দেবদত্ত, এ কি অভিরাজ, তোমরা এখানে এইভাবে? কি গো তোমরা, তোমরা রাজপুরোহিত মশাইয়ের মেয়ে অরুন্ধতীকে চিনতে পারলে না? রাজকুমারী, ক্ষমা করবেন রাজকুমারী, আমরা ওনাদের চিনতে পারিনি। রাতের অন্ধকারে ভুল হয়ে গেছে। এই, তোমরা আমার সঙ্গে এসো। তোরা এখানে এলে কিভাবে? এরকম একটা দুর্গম জায়গায় রূপনগরের মানুষ বাস করে? সব বলছি, কিন্তু তার আগে একটা কথা বলতো, কোথায় ছিলি তোরা? তোদেরকে আমি কত খুঁজেছি। বলছি, আপনি বারবার বারবার কেন নিজের জীবন বিপন্ন করছেন বলুন তো? আপনি
আপনাকে তো আমি আগেও বলেছি, নিজের জীবনের পরও আমি করি না। রাজকন্যার সুরক্ষাই আমার জীবনের ব্রত, আর তার জন্য যদি আমি মরতে হয়, আমি মরতেও রাজি। আমার তো মনে হচ্ছে রাজকন্যার জন্য আপনি মরার আগে আমি আপনার জন্য মরে যাব। আপনাকে কে মাথার দিব্যি দিয়েছে মরে যাওয়ার জন্য? যান না, আপনি নিজের প্রাণ বাঁচাতে চলে যান, কিন্তু রূপমতিকে খুঁজে না পেয়ে আমি তো এখান থেকে যাব না। ওকে তো খুঁজে আমার পেতেই হবে। হ্যাঁ, যান যান না, খুঁজুন। আর খোকসদের রাতে আপনি ধরা পড়ে যাবেন, আর তারপর খোকসরা আপনাকে নিয়ে গিয়ে রাজকুমারী কোথায় আছে সেটা জানার জন্য ওই জটিলা আপনার উপর চরম অত্যাচার করবে। তখন বুঝবেন। চলুন, আমি যাব আপনার সঙ্গে। মনে হয় খোকসরা আমাদের দেখতে না পেয়ে এখান থেকে চলে গেছে। এটাই সুযোগ। চলুন। সর্বনাশ করেছে ওরা। তুই লকেটটা হারিয়ে ফেলেছিস। আমি কি করতাম বলতো রূপ? ওরা এমন ভাবে বেঁধে নিয়ে এলো, আমি না কথা বলার সুযোগ পেলাম, না আমি লকেটটা নেওয়ার সুযোগ পেলাম। তুই বুঝতে পারছিস না ওর ওই লকেটটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। একটা লকেট হারিয়ে গেলে বাকি সব কটা অকেজো হয়ে যাবে, ওটার আর কোনো কাজ দেবে না। সে তো হবেই, কিন্তু একবার ভাবুন ওই লকেট যদি ভুল হাতে পড়ে যায় তখন কি হবে? এই তোমার সাংঘাতিক প্রমাণ। হ্যাঁ রানীমা, খোকস সেনা নিয়ে এসেছে। এটা ছাড়াও আমার কাছে আরো অনেক প্রমাণ আছে। এই তিনটাকে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। বল রানীমাকে, ওই দুটো ছেলে মেয়ে রূপনগরে ঢুকে গিয়েছিল, সেই কথাটা কেন লুকিয়ে গেছিস? বল রানীমাকে। বিশ্বাস করুন রানীমা, আমরা দুটোকে খোঁজানোর চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা রাজকন্যা নয়, আমরা নিশ্চিত। আমরা ওদের খুঁজে পাইনি, আমরা ভয় জানাতে পারিনি। ওঠো, আরে বাবা ওঠো, তোমরা নিশ্চিন্তে ওঠো। আমি তো তোমাদের রানীমা, আমি কি তোমাদের সাথে অন্যায় করতে পারি? এবার আমাদের ক্ষমা করে দিন রানীমা, আমরা ওদের ধরে আনবো এবার, বিশ্বাস করুন। আমি সম্পূর্ণ তোমাদের বিশ্বাস করলাম। তোমরা এত বড় একটা খবর দিয়েছো, শুধু বিশ্বাস না, তার সাথে আমি তোমাদের সুযোগও দেব, আর উপহারও। রানীমার হলো কি? না এবার হাত পাতো দেখি। আরে বাবা পাতো, ভয় নেই, উপহার দেব। নিশ্চিন্তে হাত পাতো, পাতো। উপহার। দুটো তুচ্ছ খোকসের এত বড় সাহস, আমার রাজ্যে থেকে আমার থেকে সত্যি গোপন করে। এই অপরাধের একটাই উপহার, মৃত্যু। অরূপ নে, তোরা এবার শুরু কর। রাজকুমারী, আপনি আমাদের মজুদ অস্ত্রশস্ত্রের কথা জানতে চাইছিলেন না? আসুন আমার সঙ্গে। আসুন আসুন।
এত অস্ত্র দিয়ে আপনি কি করবেন রাজকন্যা? আমাদের এক বন্ধু এখনো ফেরেনি। আমার মনে হয় তত্ত্বরই কোনো বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে, কারণ কারণ আমি ওকে রাজপ্রাসাদে পাঠিয়েছিলাম। আর তাছাড়া বাবা, ছোট মা এরা কোথায় আছে, কি অবস্থায় আছে, সেই সব খবরও আমাদের নিতে হবে। আমরাও যাব রাজকুমারী, অস্ত্রশস্ত্র নিয়ে। না, কেউ কোথাও যাবে না, আমি একা যাব। মানে তার মানে আপনি একা যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি একাই যাব। তার কারণ আমি প্রজাদের কোনো বিপদে ফেলতে পারবো না, আর প্রাসাদে না গেলে আমি কোনো খোঁজ খবরও পাবো না। আমি আর অরু যথেষ্ট প্রাসাদে গিয়ে খোঁজ নেওয়ার জন্য। রাজকুমারী, এখন প্রাসাদে যাওয়া আর আত্মহত্যা করা দুই সমান। আর আপনি নিজে যেচে খোক্ষসদের কবলে যেতে চাইছেন? খোক্ষসদের সাথে লড়াই তো করতেই হবে, আমি প্রতিজ্ঞাবদ্ধ। নিজের প্রাণের মায়া করলে যে তত্ত্বরী, বাবা, ছোট মা এদেরকে প্রাসাদে জটিলা কোথায় লুকিয়ে রেখেছে, আমি তো সেসব জানতে পারবো না। অরু, চল। না রূপ, আমি যাব না। মানে তুই যাবি না? পেশানকেতু, এবার তোমার পালা। তুমিও কথাটা মাথায় রেখো। রানীমা, আমি এটার গন্ধ শুকে দেখেছি। এটা সত্যি যে এখান থেকে রাজকন্যার গন্ধ পাইনি, কিন্তু একটা মেয়ের গন্ধ পাচ্ছি, সেটা নিশ্চিত। দাও। এটা কোনো বিশেষ জিনিস। যদি রূপমতি না হয় তাহলে এটা কার? সেটাই তো ভাববার বিষয় রানীমা। রূপমতি ছাড়া আর কে খোক্ষসদের নজর এড়িয়ে রূপনগরে ঢুকেছে, আর কি উদ্দেশ্যে ঢুকেছে তারা? রূপমতি নয়, রূপমতি হলে সে সোজা আগে ছোট রাজমাতার কাছে যেত। রূপমতি যদি না হয় তাহলে কে এই রাজ্যে প্রবেশ করলো? পেশানকেতু, আমাকে জানতেই হবে এর রাজ্যে কে ঢুকেছে। সব খোক্ষস সেনাদের খবর দাও, সবাইকে মন্ত্রণা কক্ষে আসতে বলো। আমি সবাইকে নির্দেশ দেব কি করে গোটা রাজ্য তোলপাড় করে খুঁজে বের করতে হবে। রূপ, আমি নিজের প্রাণের পরোয়া করি না রে, কিন্তু তোকে বাঁচাতে গেলে আমি তোকে রাজপ্রাসাদে যেতে দিতে পারবো না। তোর রাজপ্রাসাদে যাওয়া আর মৃত্যুকূপে ঝাঁপ দেওয়া দুটোই সমান। আমি তো ভাবতেও পারছি না অরুন্ধতী, তুই তুই আমার সাথে যেতে চাইছিস না। এমন তো কোনোদিনও হয়নি যে তোর আর আমার মতের অমিল হয়েছে। তাহলে আজ তুই? রূপ, রূপ, তুই শুধু আমার সখী নস রে, তুই আমার সবচেয়ে বড় দায়িত্ব। এ রাজ্যের সকল প্রজা তোর দিকে তাকিয়ে বসে আছে, তাই খুব সাবধানে তোকে পা ফেলতে হবে রে। খোক্ষস আক্রমণের পর আমি বহুদিন এই রাজ্যে গা ঢাকা দিয়েছিলাম, তাই এখানকার বাস্তব ছবিটা না আমার কাছে খুবই স্পষ্ট। ওই খোক্ষস রানী জটিলার খোক্ষস সেনাগুলো চতুর্দিকে ছেয়ে আছে। আমি আর অভিরাজ বহুবার ওদের কবলে পড়তে পড়তে বেঁচেছি। একদম ঠিক কথা। তার চেয়েও বড় কথা হলো জটিলা কিন্তু আপনাকেই খুঁজছে। আপনি ভুলে যাবেন না, জটিলার ক্ষমতার কাছে কিন্তু এখনো আপনি দুর্বল। নিজেকে দুর্বল ভাবাটাই সবচেয়ে বড় দুর্বলতা। আমরা যদি নিজেরাই নিজেকে বিশ্বাস করতে না পারি, তাহলে তো শত্রুরা খুব সহজেই আমাদের পরাস্ত করতে পারবে।
অস্ত্রের যুদ্ধ দরকার, কিন্তু তার চেয়েও বেশি যা দরকার সেটা হলো মনের জোর, নিজেদের ওপর বিশ্বাস রাখা। আমরাই পারবো, এটা বিশ্বাস করতে হবে। এই লড়াই কেবল সবল আর দুর্বলের নয়, এই লড়াই শুভ অশুভের, ন্যায় অন্যায়ের। অশুভ শক্তি যতই ক্ষমতাশালী হোক না কেন, শুভ শক্তির কাছে বারবার বারবার পরাস্ত হয়েছে। আমি ন্যায়ের লড়াই লড়তে চলেছি। আমি জানি মা বাসুলী চণ্ডী ঠিক আমার সহায় হবেন। অনেক অপেক্ষা, অনেক লুকিয়ে থাকা হলো, এইবার আক্রমণের পালা। আমি প্রাসাদে যাব, তোমাদের কাউকে আমি যেতে বলবো না, কারোর বাধাও মানব না। এ তো আমি এক নতুন রূপকে দেখছি। কিন্তু রাজকুমারী, আমরা আপনার সঙ্গী হব, আপনি আমাদের বাধা দিতে পারেন না। আমরাও রাজকুমারী, আমাদের ভাবি রানীমার সুরক্ষার্থে আমরা একসাথে যাব। বেশ বেশ, তোমরা যাবে, কিন্তু সবাই নয়। আমি একটা ছোট্ট দল ভাগ করে দেব, যারা যাবে আমার সাথে।